ঐতিহাসিক মুহূর্তের ছবিটা তুলে রাখলি না তোরা? আরে বাবা, যদি আগে জানতাম যে এরকম একটা ঐতিহাসিক মুহূর্ত হতে পারে তাহলে তো সব ব্যবস্থা করে রাখতাম। এই দেখো, চিন্তার কিছু নেই তো। এই কেক পেটে গেলে ছবিই হবে দুজনে, বড় করে বাঁধিয়ে মালা ঝুলিয়ে দেবো। দাঁড়াও 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 দাঁড়াও, এইটা চলবে না। মানে দেখো, তোমার আদরের নাত বউ কেক বানিয়েছে বলে তো তুমি ওকে শুধু খাওয়াতে হয় না, আমার কথা ভুলে গেলে? আমি কেন ওকে কেক খাওয়াচ্ছি সেটা তো আমি বলেছি দাদু ভাই। না, তাতে তো আমারও হাত আছে, ওকে যে বুঝিয়ে সুঝিয়ে এখানে আনলাম, তারপরে কেকটা হলো, তাই না? প্রত্যেকবার কোনো না কোনো কারণে বাধা পড়ছে। সূর্য বলছি, অনেক বড় হয়েছিস তো, এসব তো ছেলে মানুষই বন্ধ কর। এসব আমি শুনবো না। আন্দোলন না করে কি চাস সেটাই বল। কেক আগে আমাকে খাওয়াতে হবে, ক্ষতিপূরণ, তারপরে অন্য কিছু। বেশ বেশ, আমি আর দাদাজি মিলে সবার আগে তোমাকেই কেকটা খাওয়াচ্ছি, খুশি তো? এই নাও। দেবী, জন্মদিনটা সূর্যর নাকি? এটা তো আমারও জন্মদিন নয়, আসলে এটা একটা খুশির দিন, আর সবার খুশিটাই হলো শেষ কথা। না, বড় করে হাঁ করো তো দাদু ভাই। এই নাও। কি হলো? এবার শান্তি তো? হ্যাংলামের কোনো মানেই নয়। না না, এই জামাইটা একদিকে ভালো হয়েছে, কারণ এই কেকটার উপর দাদা ভাইয়ের অনেকক্ষণ ধরে নজর ছিল। হ্যাঁ, ও তো চুপি চুপি রান্নাঘরেও গেছিল ওই কেক বানানোর সময়। রান্নাঘরে যাওয়ার কারণটা কি কেক ছিল? আর কি হবে দাদা ভাই, একদিকে ভালো হয়েছে, এই কেক খেলে পরে আমাদের পেট খারাপ হবে না। কেকটা দারুণ। ভালো? তাহলে শান্তি হয়েছে তো? হ্যাঁ। তাই? বাকিটা খাইয়ে দাও। সবাই খাবে। আমরা শুধু দেখছি আর শুনছি, চাপতেও পাচ্ছি না। দাদাজি আর দেবী খাবে, তারপরে সবাই পাবে। খাও। তুমি তো অজ্ঞান হয়ে গেছে বলে মনে হচ্ছে। একটু আগেই তো কথা বলছিল, হাসছিল, হঠাৎ কি হলো? জল দাও, জল দাও। জল তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। যত তাড়াতাড়ি সম্ভব জল দাও ওকে। তাড়াতাড়ি আনো। সূর্য, 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 দাদা ভাই, সূর্য।